ছোট্ট দুনি তার বাবার কাছে যাবে বলে বায়না করছিল আর বলে, বাবা কোথায় মা? তখনই রানী ভয় পেয়ে যায়। এর মধ্যেই দুর্জয় ঘর থেকে বেরিয়ে এসে দুনির মুখে বাবা ডাকটা শুনে নেয় আর দুনিকে খুঁজতে থাকে। তখন রানী দুনিকে নিয়ে লুকিয়ে পড়ে, চলে যায় জেঠিমণির ঘরে। সেখানে গিয়ে জেঠিমণির কাছে দুনিকে দেয়। আর দুনিকে দেখে তো বিনায়ক দারুণ খুশি আর বলে, এই যে তুমি কি আমাকে চেনো? তখনই দুনি বলে, হ্যাঁ দাদুভাই, তোমাকে চিনি। দাদুভাই ডাকটা শোনার পরে বিনায়ক সব থেকে বেশি খুশি হয় আর বলে, আমার নাতনি আমাকে দাদুভাই বলে ডেকেছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। অন্যদিকে দুর্জয় ডাক্তার না আসার জন্য অনিশার ওপরে খেপে যায়। তাই অনিশা বলে, চলো রানী, এবারে তোমাদেরকে যেতে হবে দুর্জয়ের ঘরে। দুর্জয়ের ঘরে রানী আসতেই তখনই দুর্জয় বলে, মা, অনিশা, তোমরা এই ঘর থেকে যাও। এরপর অনিশা বলে, কেন রে জয়, আমি আছি তো, তুই আমার সামনেই বল না কি বলবি। দুর্জয় বলে, যেতে বলেছি তো। আর অনিশা আর শুক্লা ঘর থেকে না বেরোলে দুর্জয় দুজনার হাত ধরে টানতে টানতে ঘরের বাইরে বার করে দিয়ে নিজের ঘরের দরজার ছিটকিনিটা আটকে দেয়। রানী এসব দেখার পর ভয় পেয়ে গেছে। দুর্জয় রানীর হাতটা ধরে বলে, কি ভেবেছিলে আমি অন্ধ, আমি দেখতে পাই না? আসলে আমি সবই দেখতে পাই। আমি দেখছিলাম তুমি আর কতদিন এইভাবে মিথ্যেটা বলে চালাতে পারো। তা ডাক্তার মৈথিলি, এবার বলো কেমন সারপ্রাইজ দিলাম। ছি রানী, তোমাকে দেখতেও না আমার ভালো লাগে না, কিন্তু আমার মেয়েকে আমার কাছে চাই। তোমার কাছে তো আদিত্যবাবু আছে, সেই তো তোমার সমস্ত প্রত্যাশা পূরণ করে দিচ্ছে, আমার তো আর দরকার নেই। রানী খুব রেগে যায়, মুখ সামলে কথা বলতে বলে দুর্জয়কে, কিন্তু দুর্জয় কোনো কথাই শোনে না আর বলে, আমি তো কোনো কথা শুনবো না, আমার মেয়েকে আমার কাছে চাই, ব্যাস, আমি এটাই জানি। এর মধ্যেই রানী তো রেগে যাচ্ছে। দুর্জয় বলে, সোমবার দিন নার্সিংহোমে জয়েন করছি আমি। তোমরা যেই 4 জন নতুন নতুন ডাক্তাররা সব জয়েন করেছো না, তাদের নিজে ইন্টারভিউ নেব, দেখব কেমন সব ডাক্তার হয়েছো। আর এইসব শোনার পর রানী অবাক হয়। বাইরে থেকে পিঙ্কি বৌদি বুঝে গেছে দুর্জয় সবটা দেখতেও পারে, শুনতেও পারে, আর সে একেবারেই সুস্থ।